আমরা অফিস থেকে ধুবুলিয়াতে পার্কে ঘুরতে বেরিয়েছিলাম গাড়িতে যাওয়ার পথে, এবং অনেক কটা গাড়ি আগেই বেরিয়ে গেছে আমাদের। আমরা একটা গাড়িতে অনেক কজন আছি দাদাদের সঙ্গে। এবার ধুবুলিয়ার মেন গেটে পৌঁছে গেছি। এইখানে এমনি সিঙ্গেলে গেলেও টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে। আমাদের যেহেতু বুকিং ছিল আগের থেকে, আমাদের ওসব কিছু লাগেনি। দেখতেই পাচ্ছ এখানে বলবো বাস ভরে এসছে বড় বড়, এবং সিঙ্গেলেও অনেকেই আসছে এবং অনেক গাড়ি এসছে এখানে ভরে ভরে সব। এখানে অনেক বড়টা জায়গা। এখানে যে গাড়ির গুলো রাখা আছে, এবার আমাদের গাড়িটা এক সাইড করে পার্কিং করা হলো। এইখানে একটা বিষয় হলো যে মালিক সে একজন ডাক্তার, এবং তার জন্য এই যে নার্সিং হোমটা দেখতে পাচ্ছ, এখানে নার্সিং হোমের ব্যবস্থা আছে। সবাই ফটো করছে, ভিডিও করছে সব সঙ্গে দাদারা। এবার এইখানে একটা কি চারি সাইডে পুকুরের ব্যবস্থা আছে, এত জলাশয় সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকতে হয়। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে সাইডটাতে বুকিং করে রেখেছে সেই সাইডে। এখানে বড় কনফারেন্স হলও আছে যেখানে মিটিং হয়, বা যারা অনেক প্রোগ্রাম টোগ্রাম করার জন্য সে ব্যবস্থাও এখানে আছে। দেখতেই পাচ্ছ চারিদিকে সুন্দর জঙ্গল, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে অনেকেই খেলাধুলাও করছে যারা আলাদাভাবে এসছে। এখানে অনেকে সব বসে, শীতের সময় বুঝতেই পারছো সব রোদে বসে বসে আছে। এখানে অনেকেই খেলাধুলাও করছে দেখতেই পারছো। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম আমাদের যে সাইডটাতে সব রান্না বান্নার আয়োজন করা হয়েছে। দেখি কি আয়োজন করেছে সকালের খাবারে। সুন্দর সুন্দর গাছগুলো, এত সুন্দর পরিষ্কার এবং সুন্দর পরিবেশ। সকলে যাচ্ছে, দেখি আমাদের কি আয়োজন আছে আজ। এই দেখতেই পাচ্ছেন যেটা এই সাইডে মানে আমাদের যে অফিসার গুলো এসছে বাইরে থেকে, সব কনফারেন্স হলে মিটিং চলছে। অফিসের মিটিং প্লাস পিকনিক দুটোই। এই যে সব টেবিলগুলো দেখতেই পাচ্ছ সব আমাদের বুকিং। এইখানে সুন্দর সুন্দর সব অনেকেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে মিটিংয়ে, আবার অনেকে ঘুরতে বেরিয়ে যাচ্ছে। আমাদের ছিল পুরি এবং ছোলার তরকারি। এবার এই যে জলাশয়টা, এখানে এখন মাছ দেখা যাচ্ছে না, ফোয়ারা টাইপের ছিল, এখন নেই। আমরা টিফিন করে এবার বেরিয়ে পড়লাম সাইডটা দেখতে। সবাই চারি সাইডটা দেখতেই পাচ্ছেন কত বড় জলাশয়, সুন্দর। এখানে বোর্ডের ব্যবস্থা আছে ঘোরার মতন এই সাইডটাতে, সুন্দর বোর্ড। তারপর আস্তে আস্তে ওই সাইডটাতে এগিয়ে গেলাম যেখানে একটু সবাই বলছিল যে একটু রেস্ট নিতে হবে। দেখুন সাইডটা কত সুন্দর, মনোরম পরিবেশ। আম গাছগুলো কত সুন্দর, এবং সাইডে নারকেল গাছগুলো খুব সুন্দর, খেজুর গাছ সুন্দরভাবে সেট করা। এখানে বসে একটু রেস্ট নেওয়া হলো, নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো অন্যদিকে। এখানে বসে থেকে আমি কিছু নিজের দিকে করে কিছু ভিডিও এই সাইডে জলাশয়ের একটু ভিডিও করে নিলাম, ফটো করলাম। এই সাইডটা দেখুন কত সুন্দর, আম গাছগুলো সারিবদ্ধভাবে করা আছে। এখান থেকে কিছু ফটোশুট করেছি, এবং আস্তে আস্তে এখান থেকে এগিয়ে যাব অন্যদিকে। দেখবো চারিদিকটাই করে দেখবো আজ। এই সাইডটা বোর্ডগুলো, এটা নষ্ট বোর্ড যদিও উপরে ওঠানো ছিল।
এবার একটু বেরিয়ে এলাম, দেখি এই সাইডে কিছু পিকনিক করতে আসছে, তারা বিরিয়ানি রান্না করছিল দেখলাম। কিছু কপিল, এখানে কপিলগুলো বসে বসে গল্পও করছে। এখানে অনেক কোচিং সেন্টার থেকেও এসছে পিকনিক করতে, সব বাচ্চা কাচ্চারা সব এদিকে খেলাধুলা করছে। শুধু কোচিং সেন্টার নয়, অনেক ফ্যামিলি থেকেও তারা পিক করতে এখানে এসেছে। সত্যি একটা মনোরম পরিবেশ। এখানে একমাত্র ফ্যামিলি নিয়ে খুব সুন্দর পিকনিকও করা যায়, যেখানে শান্তভাবে, এখানে কোনো অসুবিধাই হয় না। এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ, কত সুন্দর মনোরম পরিবেশে ফ্যামিলি নিয়ে তারা পিকনিক করছে। খুব সুন্দর জায়গা সত্যি। এখানে আসার মতো ফ্যামিলি নিয়ে। অন্য কোনো জায়গাতে যেসব শৃঙ্খল জিনিসগুলো দেখা যায়, এখানে কিছুই নেই। সত্যি মনোরম পরিবেশ, খুব ভালো লেগেছে যে ফ্যামিলি নিয়ে আসার মতন একটা, সত্যি একটা কাছে এত সুন্দর জায়গা হতেই পারেনি। এই সাইডটাতে জওহরলাল নেহেরু কম্পিউটার সেন্টার থেকে অনেক স্টুডেন্টরাও এসে এখানে, প্লাস এইদিকে আরেকটা সেন্টার থেকে এসছে, তারা সব কুইজ প্রতিযোগিতার খেলাধুলা করছিল। এখানে ফুলেরও খুব সুন্দর বাগানও রয়েছে, এতে মন ভরে যাওয়ার মতন। যা মনোরম পরিবেশ, সত্যি তো ভালো। কাছে এত সুন্দর একটা পার্ক রয়েছে, ভাবাই যায় না। তাই সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন।